এই যুবকের কবর থেকে বারবার এত টাকা বের হচ্ছে কেন? আসল রহস্যটা কি? এক যুবকের ইন্তেকাল হয়ে গেল। তার জানাজা রাতের বেলায় কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আকাশে ঘন কালো মেঘ জমে উঠেছিল আর বাতাসে ছিল অদ্ভুত এক শীতলতা। প্রতিটি পায়ের সাথে সাথে জানাজায় অংশ নেওয়া লোকদের হৃদয়ে ভয় আরো গভীর হয়ে নামছিল। পরিবেশ এমন হয়ে উঠেছিল যেন নীরবতাও বোঝা হয়ে গেছে। যখন লাশকে কবরে নামানোর প্রস্তুতি চলছিল, ঠিক তখনই সেখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। কবরের ভেতরে চারদিকে ছড়িয়েছিল পুরনো কয়েন আর নোট, যেন কেউ ইচ্ছা করেই কবরটা সম্পদে ভরে দিয়েছে। এই দৃশ্য দেখে সবার হাত পা অবশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কবর খোঁড়া লোকটিকে ডাকা হলো। ইমাম সাহেব কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এগুলো এখানে কিভাবে এলো? কাঁপতে কাঁপতে কবর খোঁড়া লোকটি বলল, মৌলানা সাহেব, আল্লাহর কসম, যখন আমি এই কবর খুঁড়েছিলাম তখন এখানে কিছুই ছিল না। লোকজনের মধ্যে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। কেউ বলল, সম্ভবত এই জায়গাটা ঠিক নয়, চলুন অন্য জায়গায় কবর দিই। অন্য জায়গায় কবর খোঁড়া হলো, কিন্তু যেই না লাশ সেখানে নামানো হলো, ঠিক তখনই আবার সেই ভয়ঙ্কর দৃশ্য সামনে চলে এলো। চারদিকে শুধু টাকা আর টাকা। এই দৃশ্য দেখে এবার ইমাম সাহেবের মুখেও স্পষ্ট আতঙ্ক দেখা গেল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এর পরিবারের লোকজনকে ডেকে আনো। কিছুক্ষণের মধ্যেই তার ভাই কাঁদতে কাঁদতে সেখানে পৌঁছালো। ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, সত বলো, এই যুবক কেমন জীবনযাপন করত? ভাই ফুপিয়ে কেঁদে বলল, মৌলানা সাহেব, সে মানুষের হক মারত, ভুল পথে টাকা উপার্জন করত, হারাম রোজগারেই তার জীবন চলত। এ কথা শোনা মাত্রই আকাশে প্রচন্ড গর্জন শুরু হলো। হঠাৎ কবরের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যেতে লাগলো, আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও। কবরের মাটি কাঁপতে লাগলো, নোটগুলো জ্বলতে শুরু করলো, কয়েনগুলো গলতে লাগলো, আর সেগুলো থেকে আগুনের লেলিহান শিখা উঠতে লাগলো। ভয়ে সবাই পিছিয়ে গেল। ঠিক তখনই সেই জ্বলন্ত কবর থেকে একটি বিশাল কালো সাপ বেরিয়ে এলো। সে ফোঁস ফোঁস করতে করতে কবরের চারদিকে ঘুরতে লাগলো। তারপর হঠাৎ এক ঝাঁপে লাশের শরীরের সাথে পেঁচিয়ে গেল। ভেতর থেকে হৃদয় বিদারক চিৎকার ভেসে এলো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। কাঁপা কণ্ঠে ইমাম সাহেব বললেন, এটা হারাম উপার্জনের আযাব। আল্লাহ চাইলে যাকে ইচ্ছা কবরেই শাস্তি দেখিয়ে দেন, আর কাউকে কিয়ামতের দিন। সেই দিনের পর গ্রামের কেউ আর ভুল পথে উপার্জনের দিকে যায়নি। সবার মুখে শুধু একটাই কথা ছিল, হারাম সম্পদের পরিণতি আগুন আর আযাব ছাড়া কিছুই নয়।